আমার হঠাৎ করে বিরিয়ানি খেতে ইচ্ছে হচ্ছে। তো বিরিয়ানির মাংস ঘরে ছিল না। এই হাড় মাংসটা আমি ছোটো ছোটো করে কেটে এনেছিলাম দোকান থেকে, যে একদম ভুনা ভুনা করবো। তো চিন্তা করলাম থাক এটা দিয়ে আজকে একটু বিরিয়ানি রান্না করে দেখি। এই যে দেখেন সব হাড়, কারণ সিঙ্গাপুরে সলিড যে মাংসটা সেটার মধ্যে কিন্তু কোনো চর্বি থাকে না, আর হাড় মাংসটাতে একটু একটু চর্বি থাকে। আর আমার কাছে বিরিয়ানির মধ্যে একটু চর্বি মাংসটা দিলে একটু খেতে বেশি মজা হয় মনে হয় আর কি। তো আজকে সেই জন্য চিন্তা করলাম যে আচ্ছা একটু ট্রায়াল করি, আজকে দেখি কী হয়। তো এই তো বিরিয়ানি বসিয়ে দিলাম, মাংসটা অলরেডি কষানো, মানে কিছু হয়নি, জাস্ট হচ্ছে সব মশলাটা দিলাম আর কি, দিয়ে এখন এটা সিদ্ধ হতে থাকুক। আর আমি চালটা ধুয়ে রেডি করে রেখে দিই আর কি। তারপর আজকে মানে দেখবো কেমন হয় হাড় মাংস দিয়ে বিরিয়ানি রান্না করলে। তো এই তো আমার হচ্ছে মাংস কষানো শেষ। কালারটা আমার কাছে ভালো লাগছে, বাস্তবে কালারটা একটু সুন্দর আসছে। যাই হোক, এখন আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দেবো। চালটা ধুয়ে অনেকটা সময় রেখে দিলে অনেক সময় আছে না যে পানির আন্দাজটা ঠিক হয় না, একটু পানিটা বেশি পড়ে যায়, তখন হচ্ছে চালটা নরম হয়ে যায় বা একের সাথে একটা লেগে যায়। তো চালটা আগে ধুয়ে রাখলে আর হচ্ছে এই সমস্যাটা হয় না। পানি একটু বেশি পড়লেও মানে ইয়াটা ঝরঝরাই হয়, একদম ভর্তা ভর্তা হয়ে যায় না, এই আর কি। তখন এটা একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর পানি দিয়ে দিব। আর এই যে অনেকটা তেল উঠছে, এমনি তো আমি একটু তেল বেশি দিয়েছি, কারণ বিরিয়ানির মধ্যে তেল কম হলে মজা লাগে না, আসলে পরিমাণ মতোই হতে হয়। আমি যখন বিরিয়ানি রান্না করি একটু বেশি করে রান্না করার চেষ্টা করি, কারণ বিরিয়ানিটা দেখা গিয়েছে ফ্রিজে রাখলে আয়রন থেকে পারে। এই তো এখানে প্রায় 3.5 কেজি মাংসের মধ্যে আমি 1.5 কেজি পোলার চাল দিয়েছি আর কি। এখন আমি এটাতে পানি দিয়ে দিব। আর একটু পানি লাগবে, আমি আসলে পানি মেপে দেই না। বিয়ের পরে যখন আমি প্রথম রান্না করতে গিয়েছিলাম তখন আমার শাশুড়ি বলছিল যে এইভাবে নাড়া দিলে যদি একটু মানে টাইট লাগে তাহলে আর একটু পানি লাগবে, আর যদি ইজি লাগে তাহলে আর লাগবে না। তো ওইভাবে দিতে দিতে একটা আন্দাজ হয়ে গেছে আর কি আমার। পানিটা আর আমি মেপে দিই না, এমনিতেই আল্লাহর রহমতে হয়ে যায়। আর কখনোই আমার পোলার বা বিরিয়ানি যে অনেক নরম হয়ে যায় সেটাও হয় না, আবার শক্ত হয়ে যায় তাও না, পারফেক্ট হয় আল্লাহর রহমতে। মানে চালটার মতো বলতেছি, টেস্ট তো এক এক সময় এক এক রকম হয়, এটা স্বাভাবিক। তো আমার বিরিয়ানি রান্না শেষ, সবই ঠিক আছে, কিন্তু এত বেশি তেল হয়েছে। ও নো, এখান থেকে চেপে চেপে কিছু তেল ফেলেও দিছি। ওকে, যাই হোক, আল্লাহ ভরসা, খেয়ে দেখি। তো এই তো আমার বিরিয়ানি রান্না শেষ। কেমন লাগলো? যেমন তেল বেশি হয়েছে তেমন মাংস বেশি হয়েছে, সব কিছুই বেশি বেশি হয়েছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।